ভাইয়া প্রথম দিন কি কেউ পড়াশোনা করে? তাহলে কি করে? প্রথম দিন একটা ইন্ট্রোডাকশন ক্লাস করতে হয়, যেমন আপনি আমার ব্যাপারে জানলেন, আমি আপনার ব্যাপারে জানলাম। একটা ইন্ট্রোডাকশন হবে, একটু গল্প হবে, তারপরের দিন থেকে সে পড়া শুরু করব। বাহ, প্রথম দিকে তো দেখছি তুমি ভালোই পড়েছো, একদম সবগুলো দাগানো আছে। জি ভাই, এগুলো আমার সব পড়া শেষ। বাহ, ভেরি গুড। তাহলে এই যে এখানে কিছু এমসিকিউ আছে, এগুলো তুমি আমাকে পূরণ করে দাও। ভাইয়া প্রথম দিন কি কেউ পড়াশোনা করে? তাহলে কি করে? প্রথম দিন একটা ইন্ট্রোডাকশন ক্লাস করতে হয়, যেমন আপনি আমার ব্যাপারে জানলেন, আমি আপনার ব্যাপারে জানলাম। একটা ইন্ট্রোডাকশন হবে, একটু গল্প হবে, তারপরের দিন থেকে সে পড়া শুরু করব। ভালো বলেছো। তুমি আমার সম্পর্কে জানো, আমিও তোমার সম্পর্কে জানি। তোমার আব্বা আম্মার সামনে আমার কথা হয়েছে, তাই না? এখন তোমাকে যে কাজটা করতে বলেছি সেটাই করো। বই খোলো। কি ব্যাপার, তাকিয়ে আছো কেন? শুরু কর। একটু ভাবতে দেন, এমসিকিউ তো আমার ভেবে বলতে হবে। স্যার আসলে সমস্যা হচ্ছে কি, আমি না এগুলো পারি না। পারো না মানে? তুমি আর কিছুক্ষণ আগে বললা তুমি প্রথম দিকে অনেক ভালো করেছো। হ্যাঁ স্যার, আমি এগুলো করেছি, কিন্তু আমার প্র্যাকটিস নেই, তো জন্য ভুলে গেছি। ভুলেই তো যাবে, ভুলে না গেলে কি তুমি 5 সাবজেক্টে ফেল করতে? তার মানে তুমি মিথ্যা কথা বলতে পারো? স্যার মিথ্যা কথা বলিনি, আমি বলেছি যে আমি এটা করেছি, কিন্তু আমার প্র্যাকটিস নেই, এই জন্য আমি ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করবা, তোমার বইটা রাখো, এই খাতাটা নাও, আর কলমটা তোমার হাতে আছে, তুমি খাতাটা খোলো। আমি তোমাকে আজকে একটা রুটিন দিয়ে যাব, তুমি রুটিনটা অবশ্যই অবশ্যই ফলো করবে, মনে থাকবে? কথায় কথায় আমাকে ভাইয়া বলা যাবে না, স্যার ডাকতে হবে। কি ব্যাপার, তাকিয়ে আছো কেন? এইটা লিখবো? হ্যাঁ, তুমি এইটাই লিখবে, রুটিনের প্রথম কাজই এটা। এটা খাতায় লিখবো? অবশ্যই খাতায় লিখবে। দেখো, দ্বিতীয়ত, বইয়ের বাইরে কোনো কথা হবে না, শুধুমাত্র বইয়ে যা লেখা আছে আর আমি যা পড়াবো তাই বলবে, তাই পড়বে। নাম্বার 3, এটা সেটার অজুহাত দিয়ে তুমি কখনো পড়ার টেবিলের বাইরে যেতে পারবে না। স্যার পানি খাবো, স্যার ওয়াশরুমে যাব, এগুলো একদম চলবে না। নাম্বার 4, আমি আসার আগেই পড়ার টেবিলে বসে থাকতে হবে। লিখেছি ভাইয়া। স্যার ভেরি গুড। আপনি কি প্রতিদিন এই সময় আসবেন? হ্যাঁ, এই সময় তো আসবো। কিন্তু আমার তো কলেজ থাকে। আচ্ছা এক কাজ করি, আমি কলেজ বাদ দিয়ে শুধু আপনার কাছেই পড়ি। এইগুলো বেয়াদবির লক্ষণ। আচ্ছা, তুমি আমাকে বলো তোমার কলেজ কয়টায় ছুটি হয়? 2টায়। আচ্ছা, যদি 2টায় তোমার কলেজ ছুটি হয়, তার মানে তোমার কলেজ থেকে আসার পরে ফ্রেশ হওয়া, খাওয়া দাওয়া মোট 1 ঘন্টা লাগবে। আমি ঠিক 3টায় আসবো, 3টার মধ্যে অবশ্যই তুমি সব কিছু গুছগাছ করে পড়ার টেবিলে বসবে, ওকে? স্যার বিকালবেলা কেউ পড়ে? বিকালবেলা মানুষ ফোন চালায়, টিভি দেখে, প্লেজার টাইম মানুষে, বিকালবেলা আমি পড়বো না। অবশ্যই পড়তে হবে, পড়ার কোনো টাইম নাই। আর বিশেষ করে যারা 5 সাবজেক্টে ফেল করে তাদের তো অবশ্যই না, তাদের হাতে ফোন, মোবাইল এগুলো কিচ্ছু থাকবে না, শুধুমাত্র বই বই এবং বই থাকবে। ঠিক আছে, আজকে তাহলে আমাদের এই পর্যন্তই, আমি তাহলে উঠি। ও, তোমার নাম যেন কি? কেন, আপনার না ইন্ট্রোডাকশন ক্লাস লাগবে না? কিন্তু আমার নাম জানেন, আমার বাবা আপনাকে একবার বলে দিয়েছে। আমার নাম ঝুমুর। তোমার নাম ঝুমুর? আবার মিথ্যা বলছো, তোমার নাম নুপুর। আচ্ছা ঠিক আছে, আমি আজকে আসি, কালকে আবার এই সময় দেখা হবে। কি ব্যাপার, আমি একজন শিক্ষক, সালামটাও কি তোমার কাছ থেকে আমার বলে করে নিতে হবে?
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কি এত? ইজাকে পুকিং লাগে।